আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি খুবই চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে। তো আপনারা যদি ইনস্টাগ্রাম ইউজার হয়ে থাকেন বা গ্রাফিক ডিজাইন রিলেটেড কোনো গ্রুপে যুক্ত হয়ে থাকেন বা বর্তমান সময়ে রিলস ভিডিওগুলোর মধ্যে আমরা একটু অনেকে হয়তো বা দেখে থাকবো যে একটা বিফোর আফটার একটা ব্যাপার ক্রিয়েট করে একটা কালার হুইল দিয়ে। তো শুরুতে এক্সাম্পল হিসেবে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফেসবুকে চলে আসছি এবং দেখতে পাচ্ছেন একটা ভিডিও কিন্তু এখানে ওপেন অবস্থায় আছে। এখন যদি আমি এটাকে একটু প্লে করি তাহলে একটু ব্যাপারটা দেখেন। দেখতে পাচ্ছেন এই কালার হুইলটা হইলো, দেন আমাদের কালার গ্রেডিংটা এখানে দেখা রিভিল হইলো, এবং সেই সাথে আরেকটা আমরা যদি ভিডিওর মধ্যে দেখে থাকি তাহলে দেখতে পাচ্ছেন সেম ব্যাপারটা কিন্তু এখানে ক্রিয়েট করছে। এখন মূল কথা হচ্ছে এগুলো আসলে কিভাবে ক্রিয়েট করে বা কিভাবে করতে হয় সেই প্রসেসটা আমি আপনাদেরকে A to Z এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন, এবং সেই সাথে এখানে যা যা প্রয়োজন হবে আমি আপনাদেরকে সবগুলো ফ্রিতে দেওয়ার চেষ্টা করব। আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স হতে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো শুরুতে এখন আমরা দেখবো যে আসলে আমরা এই ভিডিও শেষে আমরা কিরকম একটা আউটপুট নিয়ে আসবো, তো সেটার একটা প্রিভিউ আকারে আমরা একটু দেখানোর চেষ্টা করি। তো দেখতে পেলেন আমরা কিভাবে এরকম একটা ব্যাপার নিয়ে আসতে পারি। তো এজন্য আমি প্রথমত আপনাদেরকে একটু গ্রাফ স্টিল বা যেটাই হোক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এটা হলো আমাদের ইমেজ, যেটার মধ্যে কালার গেট করা হয়েছে, এবং এখান থেকে আমাদের যে যে ফুটেজটা সেটা হলো এই হলো ব্যাপার। তো এখন আমরা এটার থেকে বিফোর আফটারের যে ব্যাপারটা সেটা ক্রিয়েট করব। তো শুরুতে আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি আবার একটু ফেসবুকে যাই তাহলে দেখেন একটু ব্যাপারটা, এখানে একটা কালার হুইল আছে। এখন এই কালার হুইলের মধ্যে যে কালার ব্যাপারটা আছে, কালার প্রিকারগুলো আছে, এগুলো আমরা কিভাবে ম্যানেজ করবো যে আসলে এই কালারগুলো আছে আমরা কিভাবে সেটা বুঝবো। তো এজন্য আমরা কি করতে পারি, আমরা প্রথমত এই যে ইমেজ থেকে কালারটাকে প্রিকার দিয়ে আমরা একটু আলাদা করে নিতে পারি। তো সেজন্য আমরা কি করবো, আমরা এখান থেকে গুগল ক্রোমে যাব বা যে কোনো একটা ব্রাউজার ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে আপনাদের বোঝানোর জন্য গুগল ক্রোম ব্যবহার করতেছি। তো এখন আমি কি করবো, আমরা এখান থেকে সার্চ বারে যাবো, যেন আমরা এখানে গিয়ে সার্চ করবো ইমেজ টু কালার পিকার। তো আমি এখানে লিখবো ইমেজ টু কালার পিকার। আমি এখানে লিখলাম পিকার। ওকে, দেন আমি এখান থেকে ইন্টার বাটনে প্রেস করলাম, তাহলে কিন্তু আমাদের একটা ওয়েবসাইট চলে আসবে। এবং শুরুতে আমরা দেখতে পাচ্ছি একটা লাল চিহ্ন দ্বারা একটা দেখতে পাচ্ছেন আইড্রপার একটা লোগো সহকারে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি। একটু খেয়াল করবেন imagepikar.com এটা। তো আমরা কি করবো, আমরা এটার মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো শুরুতে আপনাদের কি করতে হবে, আমাদের কিন্তু আগে একটা প্রথমত গুগল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আগে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, অথবা পরে ক্রিয়েট করলেও হবে, কিন্তু আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেওয়া ভালো। তো আমি এখানে অলরেডি ক্রিয়েট করে রেখেছি। তো কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা সবাইগুলো কিন্তু জানি, তো অনেকে হয়তো বা জানি না, তো তাদের জন্য আমি এখান থেকে লগ আউট করে দিলাম। ওকে, আমি এখান থেকে লগ আউট করে দিলাম। এখন আমি এখান থেকে লগ ইন অথবা সাইন আপে ক্লিক দিলাম। সাইন আপে ক্লিক দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমরা কি করব, আমরা এখান থেকে কন্টিনিউ উইথ গুগল আমরা এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমাদের একটু লোড হবে, এখানে হওয়ার পর আমাদের এটা কিন্তু এখানে লগ ইন করে নেবে। ওকে, তো এরপর আমরা কি করব, আমরা এখানে দেখতে পাচ্ছি একটু নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে একটা ইউজ ইওর ইমেজ নামে একটা টেক্সট দেখতে পাচ্ছি। তো আমরা এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ব্রাউজ অর ড্রপ ইমেজ। আমরা এখানে ক্লিক করার পর আমরা যে ফোল্ডারটির মধ্যে বা যেখান থেকে যে বিফোর আফটারের যে কালার গ্রেডিংয়ের যে ফটোটা আছে সেটা আমরা কি করব, শুধুমাত্র কালার গ্রেডিংটা আর কি, কালার গ্রেডিংয়ের যে ফটোটা আছে সেটাকে আমরা এখান থেকে দেব। সিলেক্ট করার পর জাস্ট আমরা এখান থেকে ওপেনে ক্লিক করলে আমি এখান থেকে এটাকে ওপেন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে যা যা কালার ছিল সেগুলো কিন্তু এখান থেকে পিকার করে নিয়েছে। তো এখানে চাইলে কিন্তু আরো অনেক কিন্তু কালার মাইনাস বা প্লাস বাটন করা যাবে। তো আমরা এতটুকুই রাখি, এতটুকু হলেই হচ্ছে। এরপর আমরা কি করবো, আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আমরা এখান থেকে পিএনজি থেকে ডাউনলোড করে দেবো, তাহলে কিন্তু আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিয়েছি, এরকম একটা কালার প্যালেটে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ওকে, এরপর আমরা কি করব, এখন আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি সেই প্রসেসটা আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো শুরুতে বলে নেই, কিন্তু আমি কিন্তু বলেছিলাম যে যা যা প্রয়োজন হবে আপনারা কিন্তু ফ্রিতেই পাবেন। এখানে একটা প্রজেক্ট ফাইল ব্যবহার করব, সেটা আমি ইনভার্টার এলিমেন্ট থেকে ডাউনলোড করে নিয়েছিলাম। তো সেই বিফোর আফটার যে প্রজেক্টটা আছে সেটা আমি এখান থেকে ওপেন করব। তো আমি এখান থেকে ডাবল ক্লিক করলাম। তো এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা কিন্তু পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। জাস্ট আপনারা একটু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে কিভাবে এটা ইউজ করতে হয় এটা দেখলে আপনারা কিন্তু ডাউনলোড করে খুব সহজে এটা ব্যবহার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এরকম একটা পর্যায়ক্রমে একটা ব্যাপার দেখতে পাবো। তো শুরুতে আমরা কি করব, আমরা যদি একটু এদিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু প্রজেক্ট প্যানেলে কিন্তু কয়েকটা ফোল্ডার দেখা যাচ্ছে। তো আমরা কি করব, আমাদের প্রথম অবস্থা হয়তো বা কোনো সময় ওপেন হওয়ার পর ঠিক এরকম একটা ব্যাপার দেখা যাইতে পারে।
ঠিক এরকম একটা ব্যাপার দেখা যাবে। এখানে কিন্তু কোনো ফোল্ডার বা কিছু দেখা যাবে না। তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে শুরুতে আমরা কি করব, আমাদের ইমেজগুলোকে এখানে ইনপুট করব। তো সেজন্য আমরা কি করব, ডাবল ক্লিক করলাম, আমরা এখান থেকে ডেস্কটপে গেলাম, ডেস্কটপ থেকে বিফোর আফটার যেটা করতে যাচ্ছিলাম সেটা সেই দুটো নিব। নেওয়ার পর আমরা কি করব, আমরা এখান থেকে কালার প্যালেট যেটা ডাউনলোড করলাম ওয়েবসাইট থেকে বানাই নিয়ে সেটা এখানে ইনপুট করব। তো এটা হলো মোটামুটি ব্যাপার। তো এখন আমরা কি করব, এখন আমরা এখানে যদি একটু ফাইনাল রেন্ডার যে এখানে যে কম্পোজিশনটা যেটা আছে, তো এখান থেকে যদি এটা হারাই ফেলেন তো সেক্ষেত্রে কি করবেন, আপনারা এখান থেকে এই যে রেন্ডারে যাবেন, এখানে ডাবল ক্লিক করলে কিন্তু আমাদের এটা কিন্তু চলে আসবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এখন আমরা কি করব, আমরা দেখতে পাচ্ছি যে রিপ্লেস ফটো হেয়ার, এখানে একটা কম্পোজিশন আছে। আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো পরিবর্তন বা কোনো কিছু দেখা যাচ্ছে না। তো আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি একটা র ফটো, একটা এডিটেড ফটো। তো র ফটোর জায়গার মধ্যে আমরা কিন্তু করব, আমাদের যে যে ফটোটা আছে যেটা এডিট ছাড়া, সেই ফুটেজটা আমরা কি করব, বা সেই ইমেজটা আমরা কি করব, জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে গিয়ে ছেড়ে দেব। এবং এখানে যাওয়ার পর যদি কোনো কারণে যদি একটু অ্যাডজাস্ট করার লাগে, যেমন জুম ইন জুম আউট করার লাগে, তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখান থেকে এই লেয়ারটাকে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে এস বাটন প্রেস করে এটাকে স্কেল আপ স্কেল ডাউন করতে পারি। তো আমাদের এখানে ফিট অবস্থায় আছে, আমরা এখানে কিছু করব না। এবং সেমভাবে আবার কি করব, রিপ্লেস ফটো হেয়ার নামে যেখানে ফটো যে একটা ব্যাপার আছে, এখানে ক্লিক দেবো, দেওয়ার পর এডিটেড ফটোর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা কি করব, সেমভাবে আমাদের যে কালার যেটা করছিলাম কালার গ্রেডিং, সেই ইমেজটা এখানে গিয়ে ছেড়ে দেবো। ওকে, এরপর আমরা কি করব, ফাইনাল রেন্ডার এখানে চলে আসবো। রেন্ডারে আসার পর এখন আমরা কি করব, আমরা এখানে যদি একটু খেয়াল করি তাহলে কিন্তু ওই যে কালার পিকারের যে ব্যাপারটা আমি যদি প্রথমে বলেছিলাম, এখানে কিন্তু কোনো কালার কিন্তু অ্যাপ্লাই হয় নাই। ওকে, তো এটা আমরা এখন কিভাবে করতে পারি, তো এক্ষেত্রে আমরা কি করব, সিকোয়েন্সে ক্লিক করব। সিকোয়েন্সে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি কালার প্যালেট, বা আমরা এখানে কি করব, এখানে ক্লিক করার পর আমরা কি করব, এখানে না আমরা কালার হুয়েলে ক্লিক করব। কালার হুয়েলে এখানে ক্লিক করতে পারি, অথবা আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, কালার হুইল, এখানে না কালার প্যালেট। ওকে, কালার প্যালেটে আসবো। প্যালেটে আসার পর আমরা কি করব, কালার প্যালেট যেটা ডাউনলোড করেছিলাম সেটা আমরা কি করব, আমরা এখানে গিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেবো। তো আমি দেখতে পাচ্ছি এখানে ছেড়ে দিলাম, এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের কালারের যে বিন্দুটা এখানে দেখা যাচ্ছে। তো আমরা এখানে একটু অ্যাডজাস্ট করে দেবো, আমরা যতটুকু পারি একটু অ্যাডজাস্ট করে দেবো। অর্থাৎ এখানে যে লাল যে চিহ্ন পিকারের ব্যাপারটা দেখা যাচ্ছে, এখান থেকে আমরা কি করতে পারি, আমরা একটু জুম ইন জুম আউট করে দিয়ে এটাকে একটু অ্যাডজাস্ট করে দিতে পারি। তো আমি এখান থেকে অ্যাডজাস্ট করে দিলাম। দেন এখন আমরা কি করব, আমি আর একটু ছোট করে দিতে পারি। ওকে, এতটুকুই দিলাম। এখন আমি এখান থেকে দিলাম। ওকে, এখন আমরা কি করব, এখান থেকে ফাইনাল রেন্ডারে যাব। রেন্ডারে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপডেট হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। আমাদের একটু মনে হয় ভুল করে ফেলছি। কালার প্যালেট, চেঞ্জ কালার প্যালেট হিয়ার। ওকে ওকে, তো আমরা একটু এখানে একটু ভুল করে ফেলছিলাম, সেটা হচ্ছে আমাদের চেঞ্জ কালার প্যালেট যে কম্পোজিশনটা আছে এখানে ক্লিক করব। তো নট আমরা কালার প্যালেটে যাব, আমরা এখানে যাব। যাওয়ার পর আমরা কি কালার প্যালেটটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এখানে গিয়ে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর আমরা একটু জুম আউট করে ঠিক এইভাবে একটু ফিক্সড বলতে আমরা এখানে কি করব, আমরা এখানে এটাকে ফিট করে দেবো। এরপর আমরা যদি ফাইনাল রেন্ডারে যাই, আশা করা যায় এখন মনে হয় আমরা ব্যাপারটা পেয়ে গেছি। হ্যাঁ, তো পেয়ে গেছি। এখন যদি আমরা এখান থেকে একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা। আর হ্যাঁ, এই প্রজেক্ট ফাইলটার মধ্যে একটা পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে। সেই পাসওয়ার্ডটি আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এই হলো পাসওয়ার্ড। আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে আনলক করে আপনারা কিন্তু ইউজ করতে পারেন। তাহলে দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা হচ্ছে দেখতে পাচ্ছেন হইলো। দেন আমাদের কিন্তু যে ব্যাপারটা আমরা ওখানে দেখতে পেয়েছিলাম সেটা কিন্তু আমরা এখানে খুব সহজে কিন্তু ক্রিয়েট করে ফেললাম। বা আমার ভিডিও শুরুতে যেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছিলাম যে বিফোর আফটারে আমরা কি নিয়ে আসতে পারি, সেম কিন্তু ইফেক্টটা কিন্তু আমরা এখানে ক্রিয়েট করতে পারছি। তো এটা হলো আমাদের সর্বজনীন যে ব্যাপার, আমরা অনেকে যারা আফটার ইফেক্টস ব্যবহার করি তারা কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা। তো এর পরবর্তী আমরা ভিডিওতে দেখার চেষ্টা করব কিভাবে এই বিষয়টা বা এই যে প্রক্রিয়াটা আমরা কিভাবে খুব সহজেই দাভিন্সিতে ইউজ করতে পারি বা দাভিন্সি ব্যবহার করে এটা করতে পারি, সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং ওখানে যে ফাইলটা এখানে ইউজ করা হবে সেটা আমি আপনাদেরকে ফ্রিতে দেওয়ার চেষ্টা করব। আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়েই সাথে ছিলেন বা সাথেই থাকবেন ওই ভিডিওটার মধ্যে। তো দেখাচ্ছে পর্বতে আর কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।